রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, সবচেয়ে ভালো মানুষ কে? জিজ্ঞাসার উত্তরে সবচেয়ে ভালো মানুষ কে, তাতে তিনি বললেন, মাকমুমুল কলব সাদুকুল লিসান। তো সাহাবীগণ বললেন, সাদুকুল লিসান শব্দটা তো বুঝি, কিন্তু মাকমুমুল কলব তো বুঝি না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকি ও নাকিও, স্বচ্ছ পরহেজগার, সে হলো সবচেয়ে মানুষ ভালো। স্বচ্ছ পরহেজগার, সে হলো সবচেয়ে ভালো মানুষ। কিভাবে? লাইসমা আলাইহে, যার পাপ নেই সে হলো ভালো মানুষ। পাপ নেই মানে হলেই তোবা করে, তার পাপ নেই। ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো ভালো মানুষ। বদনাম করে, বিরোধিতা করে, জুলুম করে সীমা লঙ্ঘন করবেন না, ফেরাউন ডুবে গেছে। অতএব অল্প হলে আপনি বিচারের মাঠে ঠেকে যাবেন, তার নাম জুলুম। তাই আমি বলেছি, 100 মরিচ কিনছেন, একটা মরিচ হাতে নিয়েছেন, এই দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছেন, এখন 100 মরিচ দাঁড়ি পাল্লা হয়ে গেছে পূর্ণ, হাতের মরিচটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার বস্তায় রাখেন তাহলে আপনি জালেম, বিচারের মাঠে টিকতে পারবেন না। ওলা বাগিয়া ওলা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো মানুষ। ওলা হাসাদা, হিংসা নেই যার, সেই হলো ভালো মানুষ। হিংসা করে কি করবেন আপনি? পিছনে পিছনে চলছেন। আপনি তো ভালো জানেন আল্লাহ সর্বশক্তিমান, ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সর্বশক্তিমান। তাকে সর্বশক্তিমান বলে আমরা জানি, এই বিশ্বাস আমরা দিনরাত কাটাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটি আপনাকে স্মরণ করাই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু মাজলামা লিআখিহি, কারো যদি কারোর প্রতি জুলুম থেকে যায়, বদনাম করা, কিছু করা, কারোর প্রতি যদি কারো কিছু জুলুম থেকে যায়, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল ইয়াউম, আজকেই যেন ঠিক করে নেই, আজকেই ঠিক করে নেয় যেন। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বোন, এই ছেলে, তোমার মা ছোট আর তোমার জ্যাঠো চাচি বড়, দোষ কিন্তু তোমার চাচির কারণেই হয়েছে। আজকেই তোমার মা তোমার চাচির হাত ধরে ক্ষমা নিবে এবং 2 বোন হয়ে একসাথে সংসার করবে। ঝগড়া বন্ধ করতে হবে, পিছনে বদনাম বন্ধ করতে হবে। আপনাকে বলছি, আপনার বড় ভাইয়ের কারণে দোষ ত্রুটি হয়েছে, ঝামেলা বেঁধেছে, কথাই ঠিক। আপনি ছোট, আপনি বারবার বলছেন আমি দোষ করেছি, আমি দোষ করেছি। আপনি দোষ করেননি, এ কথাই ঠিক। আপনি কালকে তার হাত ধরে বলেন, ভাই যা হয়েছে হয়েছে, একসাথে মিলেমিশে থাকি, এ কথা আপনি বলবেন। আল্লাহ রাসূল বলছেন যে সেই ভালো মানুষ যে মানুষকে সম্মান করে, বড়কে সম্মান করতে হবে, তাহলে আপনি খাঁটি মোমেন, খাঁটি মুসলমান। আপনি বদনাম থেকে বেঁচে যাবেন, কারো পিছনে লাগবেন না। আলেম ওলামার সবার এক হওয়া উচিত। একজন আর একজনের পিছনে এমনভাবে লেগে যাচ্ছে, মনে হচ্ছে যে কি ওটাকে বলছে ইউটিউব, এটা হচ্ছে আপনার হাইকোর্ট। আমি তো দেখি না, মানুষ আমাকে একটু দেখায়, তখন মনে হচ্ছে এটাই তার কি হাইকোর্ট, একবারে বিচার করে নিল। আর এই ছেলেগুলো যারা পিছে পিছে ঘুরে, এইসব এই মিডিয়ার কিছু ছেলে আছে যারা পিছে পিছে বলে, এই বোকা ছেলে, তুমি আরেকজনের বিপক্ষে বলে এটা তুমি কি করো? তুমি যাকে খুশি করছো ও তোমার কে? ও তোমার কি করে? তুমি যাও, যাকে খুশি করেছো সে তোমাকে একবারে উচিত মতো শিক্ষা দিয়ে বের করে দিবে। তোমার কথা মাঝে মধ্যে বলে, তোমার মানে তোমার ভাইয়ের, যেই হোক, এরকমই শুনতে পাই। তোমরা যারা ইয়ার ওর সাথে থাকো, একজন আর একজনের পিছে লাগো কেন? ওটা দিয়ে কী করবে তুমি? দিন রাত বদনাম আমি শুনি, জামিয়া সালাফি রূপগঞ্জ নারায়ণগঞ্জের দিন রাত ইউটিউবে দেওয়া হয় কথা আমি শুনি। তুমি দেখো গা, সরিষার সমপরিমাণ পরিবর্তনের ক্ষমতা মানুষের হাতে নেই। আলহামদুলিল্লাহ, এটাই যদি জাজল্য দেখতে পাও তোমাকে জামিয়া সালাফে দেখতে হবে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তার একজন, অনেক মানুষ বিরোধিতা করতে চেয়েছে, যত বিরোধিতা করছে তত সামনে বাড়ছে। এটাই স্বাভাবিক গতি, এটাই স্বাভাবিক গতি। তুমি বুঝতে পারো না জামিয়া সালাফে কিভাবে অল্প দিনে কোথা থেকে কোথায় চলে গেল। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 30 বিঘা জমির ওপরে, কতখানি 30 বিঘা জমির ওপরে, যার একটা মসজিদ 4 তলা হয়ে গেছে 90% জমির ওপরে। এত বড় মসজিদ আপাতত বাংলাদেশে কোনো আহলাদিসের নেই। আর যেটা এখন হচ্ছে সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। শুধু তাই নয়, এশিয়া মহাদেশের সঠিক আকিদার সবার বড় প্রতিষ্ঠান হবে এবং মসজিদ হবে ইনশাআল্লাহ। আমি সাথে থাকলেও হবে, না থাকলেও হবে, হবেই হবে ইনশাআল্লাহ। ওটাকে কেউ ঠেকাতে পারবে না।
ওটাকে ঠেকাতে হলে উপরে বলতে হবে, উপরওয়ালা রাজি না হলে তোমার কাজ হবে না, তুমি চেষ্টা করে কিছু করতে পারবে না। যার কারণে তোমরা মিডিয়া আছে, এই ছেলেরা তোমরাকে বলতে, আমি তোমাদের সামনে যারা তোমরা আমার সামনে আছো আমি তাদেরকে বলি না, তোমরা সহ যত আরও তোমাদের সাথে থাকে যারা এই কাজ করে, যারা উস্কাতে পারে, এগুলো করিও না। করে কী করবা? দেখো কিছু লাভ নেই, কিছু করতে পারবে না। কিছু করতে পারলে কে পারে? উপরওয়ালা পারে। যত তুমি মানুষের বদনাম করলে তোমার নাম তো আর একজন জানে, তোমার নাম তো আমাকে শোনায় যে অমুকে কথা বলে, অমুকে কথা বলে। আবার ফের কেউ দেখায়, এই যে দেখেন তো এটাকে চিনতে পারেন। আমি যে আমার চিনার প্রয়োজন নাই, আমার চিনার প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বদনাম গীবত মহাপাপ। বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ। মর্মে উপস্থিত বৈঠকের দিনী বোন, আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জন্য সহজ পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের কথা বলেছেন সেটা পালন করুন, আপনার জন্য জান্নাত সহজ হবে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলার যদি 4টা কাজ করতে পারে, 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবে, সমাত সাহারা, রমজান মাসের শ্যাম পালন করবে, অর্থাৎ বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও, ওহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, লজ্জাস্থানকে হেফাজতে রাখবে, ফাল তাদখুল মিন বাবওয়ান মিন আবওয়াবিল জান্নাহ, তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে চাইবে ও ঢুকতে পারে। এটা বিশাল পাওয়া আপনাদের জন্য। কেন আপনি আর একজনের বদনাম করতে যাবেন, গীবত করতে যাবেন? একটা মহিলা একটু চাউল কর্জ করতে এসেছে, এসে বলছে, বুবু শুনেছ অমুকের কথা, বুবু শুনেছ, চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, বুবু শুনেছ, তেমনি আপনাকে বলতে হবে চুপ থাকেন। বুবু কি শুনেছ মানে কি? আপনি চাউল কর্জ করতে এসেছেন, চাউল কর্জ কিনে চলে যান, আর একজনের কথা বলেন কেন? কেন বলবেন? আপনাদেরকে সবাইকে এরকম হতে হবে, পরিবার নিয়ে বৈঠক করতে হবে, পরিবারের কেউ কারো বদনাম করতে হবে না, বদনাম করতে পাবেন না, করলে পরকাল টিকবে না, করলে মানুষকে খাটো করা হবে, আল্লাহ তখন আপনাকে খাটো করে দিবেন, ফলাফলে জাহান্নাম হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন।